2025-এ অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডটাকে কিভাবে ট্রান্সফার করবেন এবং অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করবার জন্যই আপনাদেরকে অনলাইনে কি ডকুমেন্ট আপলোড করতে হবে, 2025-এ নতুন কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কিনা তা সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি অনলাইনের মাধ্যমে খুব স্বল্প খরচে করে থাকি। যদি আপনাদের কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন থাকে তাহলে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করতে পারেন। এখন চলুন সরাসরি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ফেরা যাক। ভোটার কার্ড অনলাইনে ট্রান্সফার করবার জন্য সর্বপ্রথম আপনার ভোটার সার্ভিস পোর্টাল যেটা রয়েছে, এই ভোটার সার্ভিস পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ফার্স্ট লগ ইন করে নেবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যদি নতুন ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভোটার পোর্টালটাকে ওপেন করে নেবার পরে ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই ড্যাশবোর্ডে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। নিচের দিকে দেখুন শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশান অফ এন্ট্রিজ অফ এক্সিস্টিং এনরোল, ঠিক এর নিচের দিকে ফিল ফ্রম 8 বলে একটি অপশান রয়েছে। এই ফিল ফ্রম 8 এই অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে অ্যাপ্লিকেশান ফর। এখানে দুটো অপশান পাবেন। যে আইডিটা লগ ইন করে আপনারা এই কাজটি করছেন সেই ভোটার নাম্বারটা যদি আপনারা ট্রান্সফার করতে চান তাহলে সেলফ অপশানটা আপনারা সিলেক্ট করবেন। যদি আদার্স কোনো ভোটার কার্ডটাকে আপনারা ট্রান্সফার করতে চান তাহলে আদার ইলেক্টর এই অপশানে ক্লিক করবেন। এরপরে এন্টার এপিক নাম্বার, যে ভোটার কার্ডটাকে আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর সমস্ত কিছু এখানে শো করবে। নিচের দিকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর বলে একটি অপশান রয়েছে। যেহেতু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভোটার কার্ডটাকে অনলাইনে ট্রান্সফার করব, তাই একেবারে প্রথম যে অপশানটা রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এই অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দুটো অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রথমটা রয়েছে উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি আপনারা এই ভোটার কার্ডটাকে একই বিধানসভার মধ্যে আপনারা ট্রান্সফার করতে চান তাহলে প্রথম এই অপশানটা সিলেক্ট করে নেবেন উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। যদি আপনারা এই ভোটার কার্ডটাকে অন্য কোনো বিধানসভায় ট্রান্সফার করতে চান তাহলে সেকেন্ড যে অপশানটি রয়েছে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই অপশানটাই আপনারা সিলেক্ট করে নেবেন। দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু একই, কেবলমাত্র আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে একটু সামান্য পরিবর্তন রয়েছে। সেই পরিবর্তনটা কি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আমি উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8 কিন্তু ওপেন হয়ে গেছে। এই ফর্ম 8-এর স্টেপ নাম্বার এ, এই স্টেপ নাম্বার এর সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। যদি আপনারা আউটসাইড অফ কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাদেরকে যেটা করতে হবে ডিস্ট্রিক্টটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে অ্যাসেম্বলির নাম্বারটাকে কিন্তু আপনাদেরকে এন্টার করে দিতে হবে। এটাই কিন্তু কেবলমাত্র ডিফারেন্স রয়েছে, বাকি সব কিছু কিন্তু একই রয়েছে। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। এরপর হচ্ছে অপশান বি। অপশান বিতে প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই জায়গায় আপনার নামটা কিন্তু অটোমেটিকলি শো করবে। এরপর হচ্ছে এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর রয়েছে আধার নাম্বার। এই আধার নাম্বারের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে এন্টার আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বারটাকে এন্টার করবার এরকম অপশান পাবেন। এই জায়গায় আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার। যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের হয় তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন। সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার এন্টার করবার এখানে অপশান পাবেন। যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের না হয়, পরিবারের অন্য কারোর মোবাইল নাম্বার হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশানটা আপনারা সিলেক্ট করবেন এবং এই জায়গায় মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর রয়েছে ইমেল আইডি।
সেম একইভাবে আপনারা যদি ইমেল আইডি দিতে চান তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এবং ইমেল আইডিটা এখানে এন্টার করে দেবেন। ইমেল আইডিটা যদি অন্য কারোর হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে এখানে ইমেল আইডিটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে ডান দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি কিন্তু আপনাদের সামনে এনাবেল হয়ে যাবে। অপশান সির একটু নিচের দিকে আসবেন। অপশান সি নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, অর্থাৎ এই ভোটার কার্ডটা আপনারা যে অ্যাড্রেসে ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনাদেরকে পরপর করে ফিল আপ করে দিতে হবে। প্রথমে রয়েছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নাম্বার। এই জায়গায় আপনারা হাউস বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বারটা এন্টার করে দেবেন। যেটা আপনারা এন্টার করবেন সেটা কিন্তু বাংলায় অটোমেটিকলি এখানে কনভার্ট হয়ে যাবে। বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশেই কিন্তু কিবোর্ডের অপশান দেওয়া রয়েছে, এই কিবোর্ড অপশানে ক্লিক করে বাংলা স্পেলিংটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড, এই জায়গায় আপনারা আপনাদের লোকালিটির নামটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় শহর অথবা গ্রামের নামটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই জায়গায় পোস্ট অফিসের নামটা আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোডের নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে তহসিল, তালুকা, মণ্ডল, এই জায়গায় আপনারা আপনাদের পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটাকে এন্টার করে দেবেন। সঙ্গে সঙ্গে নামটা কিন্তু বাংলা এখানে কনভার্ট হয়ে যাবে। এখানে যে সমস্ত অ্যাড্রেসের ডিটেলসগুলো আপনারা ফিল আপ করবেন ইংলিশে সেটা কিন্তু অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে। যদি বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে কিন্তু প্রত্যেকটার কিবোর্ড অপশান দেওয়া রয়েছে, এই কিবোর্ড অপশানে ক্লিক করে আপনার স্পেলিংগুলোকে ঠিক করে নিতে পারবেন। স্টেট এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর পেজটার নিচের দিকে দেখুন ডকুমেন্ট নেম বলে একটি অপশান রয়েছে, এই সিলেক্ট ডকুমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। অনেকগুলো ডকুমেন্টের নাম আপনারা দেখতে পাবেন। এই ভোটার কার্ডটাকে ট্রান্সফার করবার জন্য এখানে যে ডকুমেন্টগুলোর নাম দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের কাছে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আপলোড অ্যাড্রেস প্রুফ, এখানে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করলেন এই ডকুমেন্টটা কিন্তু আপনাদেরকে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। ডকুমেন্টটাকে আপনারা 2 MBর মধ্যে রাখবেন। জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফরম্যাটে আপনারা ডকুমেন্টটাকে আপলোড করতে পারবেন। ডকুমেন্ট আপলোড আপনাদের যদি সাকসেসফুলি ভাবে হয়ে থাকে তাহলে নেক্সট অপশানটা কিন্তু আপনাদের সামনে এনাবেল হয়ে যাবে। এখন এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান ডি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। অপশান ডির মধ্যে রয়েছে প্লেস, এই জায়গায় আপনাদের গ্রামের নামটাকে এন্টার করে দেবেন। এরপরে ডান দিকে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। এখন আপনাদের সামনে একেবারে শেষ অপশান, অপশান ই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশান ইর মধ্যে রয়েছে একটি ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এতক্ষণ ধরে ফিল আপ করলেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে প্রিভিউ হবে। এখন পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দুটো অপশান পাবেন। যদি কোনো ডিটেলস আপনাদের ভুল ফিল আপ হয়ে থাকে অবশ্যই সেটাকে কারেকশান করতে পারবেন। এর জন্য কিপ এডিটিং এই অপশানের উপর ক্লিক করবেন। যদি আপনারা ফাইনালি সাবমিট করতে চান তাহলে সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট কিন্তু আপনাদের সামনে শো করবে। এখন এখানে যে ইয়েস অপশান রয়েছে এই ইয়েস অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে একটি রেফারেন্স নাম্বার আপনারা পাবেন। সেই রেফারেন্স নাম্বারটা আপনারা কপি করে নেবেন এবং নিচের দিকে এনরোলমেন্ট স্লিপ কিন্তু ডাউনলোড করবার অপশান পাবেন, সেখান থেকে এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। যে রেফারেন্স নম্বরটা আপনারা পাবেন এই রেফারেন্স নম্বরটা দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য আবার এরকম হোম স্ক্রিনে আপনারা চলে আসবেন। ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। যে রেফারেন্স নাম্বারটা আপনারা পেলেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা একেবারে হোম স্ক্রিনে শো করবে। এইভাবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকেও চেক করে নিতে পারবেন। আশা করছি আপনাদের সকলকে অনলাইনে ভোটার কার্ড ট্রান্সফার করবার অ্যাপ্লিকেশনের প্রসেসটা সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটি শেষ করবার আগে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে খুব অল্প খরচে করে থাকি।
যদি কোনো কাজ আপনাদের আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।